31শে ডিসেম্বর রাত্রটা হলো গুনাহের রাত। বলবেন হুজুর কেমনে? আপনি তো ঘুমিয়ে রয়েছেন বাড়িতে, আপনার যুবক ছেলেটা, আপনার যুবতী মেয়েটা রয়েছে বাহিরে, কতক্ষণ ঠিক কিনা? 31শে ডিসেম্বর 31st নাইটের এই রাত্রে মানুষ অবাধে মেলামেশা গুনাহের কাজ করে। যখন ঈসা আলাইহিসসালামের সৃষ্টির আগে রোমান মুশরিকরা জানুস নামক এক দেবতার পূজা করত। এই জানুস নামক দেবতাকে তারা ভাবত সেই সমস্ত কল্যাণ এবং অকল্যাণের মালিক। তো রাত যখন 31শে ডিসেম্বর রাত্র আসতো, তো জানুস নামক দেবতা, এখানে গুগলে যদি সার্চ দেন, জানুস নামক দেবতার দুইটা মুখ আছে, পিছনে একটা মুখ, সামনে একটা মুখ, এবং মুখে আবার দাড়িও আছে। এই জানুস নামক দেবতার পূজা করত রোমান মুশরিকরা ঈসা আলাইহিসসালামের জন্মের আগে। তো এই পূজা যখন করত, 31শে ডিসেম্বরের রাত্র যখন আসতো, তখন এই রোমান মুশরিকরা এই পিছনের মুখের কাছে যাইয়া জানুস নামক দেবতাকে বলতো, আয় জানুস নামক দেবতা, আপনি আমাদের রব, আমরা পিছনের এই বিগত যে জিন্দিগির গুলার ভেতরে ভুল ত্রুটি করেছি, অন্যায় করেছি, এগুলোকে আপনি ক্ষমা করে দেন, আপনি কল্যাণের মালিক, আপনি আমার এই ভুল ত্রুটি সমস্ত গুনার খাতাগুলি মাফ করে দেন। এই জানুস নামক দেবতার কাছে তারা রাত 12টার 1 মিনিট আগে তারা এই দোয়া প্রার্থনাগুলো করতো, 12টার আগে। বলেন নাউজুবিল্লাহ। কোনো দেবতার কাছে দোয়া করা যায়? কোনো দেবতার কাছে সুস্থতা আছে? কিন্তু রোমান মুশরিকরা এই রাতে এই ইবাদত করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, পিছনের ভুল ত্রুটিগুলো মাফ চাওয়ার জন্য তারা এই রাত্রটাকে বেছে নিয়েছিল, রোমান মুশরিকরা এবং মূর্তি পূজারা। রাত যখন 12টা বেজে যেত, 1 মিনিট হয়ে যেত, পিছনের মুখ থেকে তারা সামনের মুখে আইসা বলতো যে, এই জানুস দেবতা, আপনি আমাদের সমস্ত কল্যাণের মালিক, আগামী বছর যেন 2024 আমরা পার করলাম, 2025-এ আপনার কাছে প্রার্থনা করতেছি, আগামী 25 সাল যেন আমাদের জিন্দিগির সফলতা, কল্যাণ যা কিছু আছে সব কিছু যেন আপনি আমাদেরকে দেন, এই জন্য দোয়া করতে। বলেন নাউজুবিল্লাহ। বলেন এই রাত্রটা ছিল তাদের রোমান মুশরিকরা গুনাহ করার জন্য। আমরা মুসলমানেরা কেন এই রাত্রের ভেতরে আমরা কেন জাগ্রত থাকব? আমার রাত্রের জাগ্রত রাত্র সবে বরাতার সবে কদর, কথা কন ঠিক কিনা? আমার রাত্র তো প্রতিদিনই আল্লাহ পাকের কুদরতে সেজদা দেওয়ার জন্য রাত্রে জাগরণ করতে হয়। আমি কেন ওই রাত্রে রাখবো? ওই রাতে যদি কেউ 31st নাইট 31শে ডিসেম্বর কেউ যদি জাগ্রত হয়ে তারা যদি গান বাজনা বাজায়, তাহলে 11টা গুনাহ তার আমল নামার ভিতরে চলে আসে। বলে নাউজুবিল্লাহ। কেউ যদি 31st নাইট 31শে ডিসেম্বর পালন করে, 31শে ডিসেম্বর রাত্রি যাপন করে, গান বাজনা বাজায় বা সময় আড্ডা ফাড্ডা দেয়, তাহলে কি হবে? 1 নম্বর সাদৃশ্য হইল যে এই রাত্রে 31শে ডিসেম্বরে যখন আপনারা এই রাত্রে বেলা যখন ওখানে সমবেত হবেন বিভিন্ন কাজ করার জন্য, তখন এই যে রোমান মুশরিকরা যে কাজের জন্য এই রাতে একত্রিত হতো, আপনি যে একত্রিত হইলেন আপনার যুবক যুবতী বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই রাতে, তাহলে তার এই রাত্রটা আপনার এই রাত্রটা এই সাদৃশ্য হয়ে যায়, একাকার হয়ে যায়। তারও যে মাকসাদ আপনার ঠিক একই মাকসাদ। এই জন্য বলা হয় মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। তুমি যেহেতু রোমান মুশরিকদের মতো এই রাতে তুমি ওই জানুস নামক দেবতার মতো না, কিন্তু তুমি গান বাজনার ফুর্তি কাটানোর জন্য তুমি রাতকে বেছে নিয়েছো, তাহলে তোমার দৃশ্যটা সাদৃশ্যটা হবে রোমান মুশরিকের সাথে। রোমান মুশরিকরা যেমনিভাবে জাহান্নামে যাবে ঈমান না থাকার কারণে, তোমার এই রাত্রের থিওরিটা পালন করার কারণে তোমার ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তোমারও ঈমান হারা হয়ে জাহান্নামে যাওয়া লাগে। বলেন নাউজুবিল্লাহ। তারা জমায়েত হয়েছে, আপনিও জমায়েত হয়েছে। 1 2 নম্বর হলো এই যে একটা আমরা যে রাত্রে এখানে গান বাজনা করো, পারিবারিকভাবে উল্লাসের সাথে এটার কোনো সংযুক্তি নাই, মিল নাই। আমরা যত উৎসব পালন করি, এই পারিবারিকভাবে এরকম উৎসব কেউ পালন করে না, কোনো বংশের মানুষও পালন করে না। তোমার এই পালন করাটার কারণে তোমার এই পালন করার কারণে তোমার এই মনের চাহিদা পূরণ হয়, আর মনের চাহিদা যেটা পূরণ হলো এটা নফসের খায়েশাত পূরণ হইল। তোমার এই নফসের খায়েশাত পূরণ হওয়ার কারণে তোমার আরেকটা বড় মারাত্মক গুনাহ হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর সাদৃশ্য হয় যে এই রাতের বেলা মাদকের ছড়াছড়ি হয়। কেউ নিয়ত করে রাখছে এই রাতের বেলা একটা বাংলা মদ বা একটা ইন্ডিয়ান মদ আনিস,
সবাই মিল্লা জিল্লা একটু খামুনে ফুর্তি করমনে, জীবনে তো খাই নাই। তো এই যে মদের কারবার হয় এই রাতের বেলা হয়, এই জন্য এই রাতের বেলা কোনো পুরুষ কোনো যুবক যুবতী জায়গায় থাকা যাবে না। আপনি ঘুমায় থাকবেন, আপনার সওয়াব হয়, বলেন সুবহানাল্লাহ। মাদকের ছড়াছড়ি হয় এই রাতের বেলা। 4 নম্বর হইল এই রাতের বেলা নারী পুরুষ অবাধে মিলামেশা হয়। নারী পুরুষ অবাধে মিলামেশা, নারী এবং পুরুষকে দেখা, পুরুষ নারীকে দেখা। বলেন তো এই 3টা গুনার ভেতরে, 3 দিকে তাকানোর ভেতরে সব না গুনাহ? গুনাহ। এই যে 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে যুবক যুবতী একসাথে নাচতেছে, খেলতেছে, কেউ নাচে, কেউ দেখে, হয়তো যুবক নাচে যুবতী দেখে, যুবতী নাচে যুবক দেখে। বলেন তো এই দেখাটা কি জায়েজ না গুনাহ? গুনাহ। তাহলে 4 নম্বর হবে এই নারী পুরুষ যুবক যুবতী অবাধে মিলামেশার কারণে গুনাহ হবে। 5 নম্বর গুনাহ হলো এতে অনেক নারী আসক্ত হয়ে পুরুষের উপরে যৌন হরণের স্বীকারোক্তি হয়, তাদের যৌবন নষ্ট হয় এই রাতের বেলা। কোনো যুবতী যদি পাগল হয় আর যুবকের প্রতি, যুবক যদি এই গুনাহের প্রতি আসক্ত হয়, তাহলে তাদের সাথে যৌবন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কয় নারীদের চরিত্র নষ্টের একটা রাত, এই রাতের বেলা জাগ্রত থাকা যাবে, জাগ্রত থাকতে পারবেন নেক কাজে, এই ছাড়া ভিন্ন কোনো জাগ্রত থাকতে পারবেন। তাহলে বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? বলেন তো কয়টা গুনাহ হয়? 11টা। 6 নম্বর গুনাহ হলো এতে আতশবাজি হয়। আতশবাজি, এই পটকা ফোটানো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। মানুষের ধন সম্পদ নষ্ট হয়, অর্থ অপচয় হয়, এই গুনাহটা হয় এই রাত্রে। এই জন্য এই রাত্রে বেলা কিছু করা যাবে না। 7 নম্বর হলো এই রাত্রে বেলা ব্যাপক হারে অর্থ নষ্ট হয় বিভিন্নভাবে। গান বাজনা ডেক্সিট ভাড়া করতে গেলে অর্থ নষ্ট হয় কি হয় না? খিচুড়ি পাক করে, চেয়ার ভাড়া করে, টেবিল ভাড়া করে, নারী ভাড়া করে, এদিকে হয় কি হয় না? বিড়ি সিগারেট তো কয় নেই। এই যে ব্যাপক অর্থ অপচয় হয়, এটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। 8 নম্বরে হইল নাচ গান হয়। এই যে রাতটার ভেতরে পুরো ডিসেম্বরের মাস ব্যাপী দেখবেন যে হয়তো এই জায়গায়, ওই ময়দানে, ওই মাঠে গান আর গান, গানের আওয়াজ আর গানের আওয়াজ, কতক্ষণ ঠিক কিনা? গান হয়। 9 নম্বর হইল এতে বিদুর্মীদের সাথে সাদৃশ্য হয়। বিদুর্মীরা যেহেতু এই রাতের বেলা জানুস নামক দেবতার পূজা করার আকীদা অনুযায়ী তারা রাত্র যাপন করে, রাত্র জাগ্রত থাকে। কই তুমি যদি এই রাত্রটাকে গুনাহের কাজে জাগ্রত থাকো, তাহলে তাদের সাথে তোমার সাদৃশ্য হয়, সাদৃশ্য হলে তাদের সাথে তোমার জাহান্নামে যেতে হবে। 10 নম্বরও হইল এতে 11 নম্বর এতে এই 31শে ডিসেম্বরে পুরুষ এবং নারীরা, যুবক যুবতীরা যে গুনাহের কাজ করতেছে, আমরা যারা বৃদ্ধ, আমরা যারা জ্ঞানী, আমরা এটার উপরে সন্তুষ্ট থাকি। যাই পোলাপান করতেছে, ফুর্তি করুক, আমি তো ঘরের ভিতরে গুনাহ করি না। এই যে সন্তুষ্টি থাকা, পোলাপান করতেছে করুক, এই সন্তুষ্টি থাকার কারণে 11টা গুনাহ এবং এই রাত্রে যত পাপ কর্ম হবে আপনার আমল নামা অটোমেটিক ঘুমানো অবস্থায় চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। তো আপনি ঘুমায় থাকলে ভালো হইব না খারাপ হইব? খারাপ হইব। তাহলে আপনি প্রতিবাদ করতে হবে। তোমার ছেলে, তোমার ভাতিজা, তোমার ভাগ্নে যদি এই কাজ করে, মামা হইয়া, চাচা হইয়া, বাবা হয়ে যদি প্রতিবাদ না করেন, ছেলে কামাইবে গুনাহ সময় নষ্ট কইরা, আর আপনি ঘুমাইয়া ওই গুনাহগুলো আপনার আমল নামায় আসবে শুধু সন্তুষ্ট থাকার কারণ। পোলাপান মানুষই তো একটু গুনাহ করতেছে, করুক, ঠিক আছে না? তো এই সন্তুষ্টি থাকার কারণে আপনার গুনাহ হবে। এখন বলেন তো এই কাজ করতে দিবেন না বাধা দিবেন? তাহলে কিভাবে করতে হবে? আপনারা জ্ঞানী গুণীরা বসবেন যে আমার শেখপুরে বাসকান্দে এরকম কোনো 31st নাইট হবে কিনা, আমার শিবচরে বাড়ির আশেপাশে হবে কিনা। যদি এরকম আভাস জানেন তাহলে বাড়ির পাশার মানুষকে ডাক দেন, এই গান হতে দেওয়া হবে না, এরকম নর্তকী নায়িকা গান বাজাতে দেওয়া হবে না। এই রাতও হইল গুনাহের রাত, এই রাতে আপনার ছেলেমেয়েদেরকে আপনার বাড়ির পাশে এটা করতে দেওয়া হবে না।